নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, এমন খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য বলে খবর সূত্রে। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে না আমাদের সঙ্গে। রাজীব, দুটো বিষয় তোমার কাছে একটু আলাদা করে জানতে চাইবো। এক, নিট প্রশ্নফাঁস কাণ্ডে যে নতুন তথ্য উঠে আসছে, অর্থাৎ হাজারিবাগের একটি কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিটের প্রশ্নপত্র, এই বিষয়ে ঝাড়খণ্ড পুলিশ সূত্র মারফত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে এক, এবং দ্বিতীয়ত জানবো এই যে নতুন নিয়ম কার্যকর হলো গতকাল থেকে, যে পাবলিক এক্সামিনেশন কমিটি 2024, এবং তাতে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে দোষী সাব্যস্ত হলে, এবং মিনিমাম 5 ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যদি দোষী প্রমাণ হয়। এই বিষয়টিও জানতে চাইবো। রাজীব শুনতে পাচ্ছ? আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে নতুন নতুন তথ্য উঠে আসছে, তদন্ত যত অগ্রগতি হচ্ছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ঝাড়খণ্ডের হাজারিবাগের একটা কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র। পাটনায় বেশ কিছু পোড়া প্রশ্নপত্র উদ্ধার হয় এবং সেই প্রশ্নপত্র থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। রাজীব, যে বিষয়টি জানতে চাইছিলাম তোমার কাছে, দুটো দিক উঠে আসছে। এক, নতুন আইন এই প্রশ্নফাঁস কাণ্ডের পর, এবং দ্বিতীয়ত প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য উঠে আসছে যে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটা কেন্দ্র থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর। প্রথমে ঝাড়খণ্ড পুলিশ সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে সেটা জানতে চাইবো তোমার কাছ থেকে রাজীব। দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে নেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি সেটা আন্দাজ করেছিলেন এবং সেই জন্যই পরীক্ষা বাতিল হয়েছিল। কিন্তু নিট পরীক্ষায়, যেটা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, তাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এমন কোনো সরকারি সূত্র থেকে কিছু স্ট্রং ভাবে জানা যায়নি। কিন্তু এখন জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিটের প্রশ্নপত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য। নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, কোথা থেকে ফাঁস হয়েছিল সেই বিষয়ে কিন্তু সিবিআই তদন্ত করার দাবি উঠেছিল। কিন্তু পুলিশ, অর্থাৎ বিহার পুলিশ, পাটনা পুলিশের উপরে ভরসা রেখেছিল কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে সূত্র মারফত উঠে আসছে যে হাজারিবাগের একটি কেন্দ্র থেকে প্রথম ফাঁস হয় সেই প্রশ্নপত্র, এবং ঝাড়খণ্ডে পালানোর সময় গাড়িতে করে সন্দেহভাজনকে আটক করে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য জানা গিয়েছে, যা এই সমগ্র নিট কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেখানে পুলিশ কিন্তু এর থেকে সে করে পৌঁছতে পারবে কারা এই প্রশ্নপত্র ফাঁস করার পেছনে জড়িত, কত টাকায় বিক্রি হয়েছে, সবটাই কিন্তু সামনে আসবে। দ্বিতীয়ত, তুমি যে প্রশ্নটা করলে, হ্যাঁ রাজীব, এবার একদম এই নতুন আইনের বিষয়টিতে আসছি। নতুন আইন বেশ করা হয়েছে। এক, মিনিমাম 5 থেকে ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত সাজা, তার পাশাপাশি প্রায় 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে দোষ প্রমাণ হলে। একদমই। দেখো, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে কেন্দ্রীয় সরকার আইন কার্যকর করেছে। গতকাল রাতে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই আইন কার্যকর করা হয়েছে। আইনটি পাস হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। এই আইনে বলা হয়েছে প্রশ্নপত্র, যেটা সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে কেউ জড়িত থাকলে সেক্ষেত্রে তারা কঠোর শাস্তি পাবে। 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেক্ষেত্রে এই আইন কিন্তু তোমাকে জানিয়ে রাখি, যেটা আইনজীবীরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, যে যখন কেস রুজু হয়ে গিয়েছে, যখন প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, তখন কিন্তু এই আইন সেখানে কার্যকর হবে না, যা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ সবাই মনে করছেন যে নতুন আইন এনে যারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বা প্রশ্নপত্র ফাঁস চক্রকে মিটিয়ে ফেলা যাবে। সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে নিট, নেট এবং অন্যান্য পরীক্ষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কে এই আইন কার্যকর হবে না। তার কারণ ইতিমধ্যেই যে ঘটনা ঘটে গিয়েছে, আইন চালু হওয়ার আগে সেই ক্ষেত্রে আইন কিন্তু সেখানে কার্যকর হবে না। নতুন আইনে বলা হয়েছে যে 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হবে তাদের, যারা এই সংস্থা পরীক্ষা নেওয়ার জন্য যে সংস্থা রয়েছে, নিয়ামক সংস্থাগুলি, তার সঙ্গে যদি জড়িয়ে থাকেন কেউ, তারা
এবং তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আরো বলা হয়েছে যারা এই সংস্থার বাইরে সাধারণভাবে যারা পরীক্ষার্থী বা অভিভাবক বা অন্য কেউ তারা যদি এক্ষেত্রে জড়িত থাকে তবে সেক্ষেত্রে তাদের তাদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং তাদেরও কিন্তু 5 বছর পর্যন্ত সর্বোচ্চ জেল হতে পারে। যা নতুনভাবে সরকারের বক্তব্য যে তারা কিন্তু প্রশ্ন ফাঁস চক্র রদ করার জন্য স্ট্রং একটা কঠিন পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।